হ্যালো, চলুন বেশি কথা না বাড়িয়ে প্রথমে কি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসে দেখলাম যে ধনে পাতা কুচি কুচি করে কেটে নিল, তারপরে পুদিনা পাতা কুচি কুচি করে কেটে নিল। আমাকে কিছু বলেনি, আমাকে বললো যে আমি যা যা বলবো শুধু সেগুলো হেল্প করে দিতে, কী বানাবে না বানাবে তার কোনো কিছুই জানতাম না। তারপরে বললো মিক্সিতে আমাকে কিছু পেস্ট করে দাও। তো প্রথমে পুদিনা পাতা, ধনে পাতা আর জিরে জিরে করে কাটা আদা, রসুন আর তার সাথে লেবুর রস, তো এটা দিয়ে আমাকে বললো পেস্ট করে দিতে। তো আমি পেস্ট করে দিলাম। তারপর দেখলাম কুচি কুচি করে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিল। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে, বললো কথা কম কাজ হবে শুধু। তো যাই হোক, সেই মতো আমি শুধু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমাকে যা যা বলছে ইনস্ট্রাকশন দিচ্ছে আমি শুধু সেগুলো করছি। তো নিজেই পেঁয়াজ কাটলো, আদা রসুনটা ছাড়িয়ে দিতে বললো, ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আস্তে আস্তে টমেটো, ক্যাপসিকাম ওর যা যা লাগবে ও কেটে নিল। আর এই যে কাঠটা দেখতে পাচ্ছ, বলে ছুরির ধার নষ্ট হয়ে যাবে, যার জন্য ও নিজেই কোথা থেকে অ্যারেঞ্জ করেছিল, তো এটাতেই সমস্ত কাটাকাটি হয়। তো চলো ও এখন কাটাকুটি করছে, করুক, আমাদের ততক্ষণ ইন্ট্রোটা সেরে নেওয়া যাক। আশা করি সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার রান্নাঘরে। আমার রান্নাঘরের থেকে রান্নাঘরটা ওরই বেশি বলা চলে। যাই হোক, এই দেখো দেখতে পাচ্ছ সব রকম কেটে নিয়েছে, থালায় সাজিয়ে রেখেছে। এরপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে ওই কেটে রাখা জিরে জিরে করে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলো। আর একটা আলু সেদ্ধ করতে দেওয়া ছিল, সেটাকে আমাকে বললো স্ম্যাশ করে দিতে। তো যাই হোক, ওর কথা মতো ইনস্ট্রাকশন মতো আমি তো সে মতো করতে আরম্ভ করলাম। এরপরে ওর এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে টমেটো, ক্যাপসিকাম এগুলোকে দিয়ে দিয়েছে, সেগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করছিল। তারপরে তার মধ্যে দিয়ে দিল হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আমি শুধু পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমাকে কিছুই বলছিল না যে কি করছে বা কী দিচ্ছে কি না দিচ্ছে, আমি শুধু পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যাই হোক, এগুলো দিয়ে দেওয়ার পরে ও আবার নাড়াচাড়া করতে শুরু করলো। দেখলাম বেশ ভালো করে ওগুলোকে তেলে নাড়াচাড়া করার পর যখন একটু নরম হয়ে আসে, তখন ওই স্ম্যাশ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিয়ে সেটার সাথে এবারে বাকি সবজিগুলো, মশলাগুলো যা আছে সব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো যাই হোক, সেরকমই দেখলাম যে চলছে কাজকর্ম। বাজারের সাথে নিয়ে এসেছিলো ব্রেড, বাড়িতেই ছিল বাটার। তো দেখলাম বাটারটাকে ব্রেডের ওপর ভালো করে মাখানোর চেষ্টা চলছে। আর প্যানেতেও বেশ কিছুটা বাটার নিয়ে নিয়েছে, তো সেটা গলে যাওয়ার পরে ছুরি কাঁচি দিয়ে ব্রেডের ওপর চললো খানিক অপারেশন। এই ধনেপাতা আর পুদিনার যে চাটনিটা করেছিল সেটা দিয়ে দিল, তারপরে আলু স্ম্যাশ করে যেটা বানিয়েছিল সেটা দিয়ে দিল, দিয়ে ওপর থেকে আরেকটা ব্রেডকেও ওই সেমভাবে ধনেপাতা আর পুদিনার চাটনিটা মাখিয়েছিল সেটাকে ওপর থেকে দিয়ে দিল। এরপরে ওই গরম প্যানের মধ্যে যেটা বাটার দেওয়া ছিল তার মধ্যে ছেড়ে দিল। যাই হোক, এরপরে এটাকে গরম হয়ে ওপর থেকে আবার খানিকটা বাটার লাগিয়ে সেটাকে এপিট ওপিট করে আরও বেশ কিছুক্ষণ শেখার পরে নামিয়ে নিল। আমি ভিডিও করছিলাম আর মাঝে মাঝে ওর মুখের দিকে ফোনটা নিয়ে যাচ্ছিলাম। ও ভাবছিল হয়তো ওর মুখটা আমি ভিডিওর মধ্যে আছে, দিয়ে আমাকে বলছে যে আমার মুখ যদি ভিডিওতে দেখা যায় তো আমি খুব রাগী ছেলে হয়ে যাই। যাই হোক গে, তো এটা একদম কড়াভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায় যে ওর মুখ যাতে না দেখানো হয়। যদি তোমরা দেখতে চাও পরে আমাকে জানিও, তাহলে আমি হয়তো একটু রিকোয়েস্ট করে যদি তার দর্শন পাওয়া যায় তাহলে দেখতে পাবে। যাই হোক, সেকেন্ড আরেকটা তৈরি হচ্ছিল, এই যে ওলট পালট করে ভালো করে সেকে টেকে, হ্যাঁ, এত কায়দা কানুন কারসাজি করে শেষমেশ তৈরি হয়ে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যত্ন করে আমাকে স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছিল। আমাকে অনেক দিন ধরে বলছিল স্যান্ডউইচ মেকারটা অর্ডার করার জন্য, আমি তো বুঝতে পারিনি, অর্ডার করাও হয়নি। নেক্সট বার অবশ্যই স্যান্ডউইচ মেকার দিয়ে এটা হবে। বাই বাই। আর হ্যাঁ, খেতে কিন্তু দারুণ ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।